হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো সানডে হওয়া সত্ত্বেও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তার একটা কারণ রয়েছে, কারণ আজকেও হাজব্যান্ড যাবে অফিসে, কারণ তাদের এখন চলছে ইয়ার এন্ডিং। তো এই ইয়ার এন্ডিংয়ে কিবা সানডে আর কিবা মন্ডে রোজই কিন্তু ওদের অফিস থাকে। তো সেই জন্য দেখো হাজব্যান্ড বেরোবে। তো রান্নাবান্না খুব বেশি করব না, ওই হালকা পাতলা টিফিন করে দেব। আর তাড়াতাড়ি ফিরবে বলেছে, তো সেই জন্য লাঞ্চটা ক্যারি করবে না। তো সেই জন্য দেখো সকাল সকাল উঠে বাসি ঘরটা ঝাড় দিলাম, তারপরে আবার নিচে চলে এলাম। তো নিচের রান্নাঘরটার ডাইনিংটা ঝাড় দিয়ে নেব, আর উপরেও সেই রকমই অল্প, মানে আমাদের বেডরুমটাই শুধু ক্লিন করেছি। তারপরে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচে চলে এসেছি। তো দেখো নিচের ঘরটা ক্লিন হয়ে গেল। আর এখন চলে যাব বাইরে, কারণ বাইরেটা একটু ঝাড় দেবো আর হচ্ছে ঘরের দরজাগুলোতে জল দেবো। তো মা থাকলে তো এই কাজগুলো মাই করে। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে দেয়, আমি রান্নাঘরে রান্না করতে চলে যাই। তারপরে বাইরে এসে মা এই কাজগুলো কমপ্লিট করে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে সকালবেলা। তো এখন দেখো ঘরের দরজায় জল দেবো। আর পাশের বাড়ির এক কাকিমা আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম তুমি কি বাড়িতে ছিলে না। তো আমি বলছিলাম না, আমি তো এই সময় বাইরে বেরোই না, রান্না থাকে, তো আমি রান্নাঘরে থাকি, তো বাইরে সেই জন্য এই সময়টা আর আসা হয় না। তো দেখো এদিকে হচ্ছে ঘরের দরজায় একটু জল দিয়ে নিলাম। তো এটা দিয়েই আমরা বেশি যাতায়াত করি। আর এদিকে দরজাটা খুব একটা ব্যবহার করা হয় না, ওই তালাবন্ধ থাকে। তো খুব বেশি প্রয়োজন যখন হয় তখন আর কি এটা খোলা হয়। তো দেখো এখন ঘরের দরজায় জল দেওয়া হয়ে গেল, বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম। তো উপরে এসে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন হাজব্যান্ডের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। তো ওকে আজকে ব্রেকফাস্টে দেবো একটু উপমা। তো উপমাটা একটু অন্যরকম করব, একদম সাদামাটা সিম্পল, যেভাবে আর কি হাজব্যান্ডরা খেয়ে অভ্যস্ত সেভাবেই আর কি করব। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর এদিকে হাজব্যান্ডের জন্য আর বাবার জন্য একটু ডিম সেদ্ধ করব। তো ডিম সেদ্ধ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 11 এগ বয়লার। তো দেখো এখানে পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি, আর এখন দুটো ডিম এখানে বসিয়ে দেব। আর এটাতে যেহেতু অটো পাওয়ার কাট রয়েছে, তো সেই জন্য ডিমটা সেদ্ধ হয়ে গেলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো দেখো ডিমটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়ে ওদিকে আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছি। আর এই প্রোডাক্টটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো দেখো উপমার জন্য এখানে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু লঙ্কা কেটে নিয়েছি। তো ওই যে বললাম বেশি কিছু করব না, কারণ হাজব্যান্ড এইভাবেই খেয়ে অভ্যস্ত। তো সেই জন্য দেখো শুধু একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা। আর তারপরে দেখো সুজিটা একটু ভেজে একটু নুন মিষ্টি টেস্ট করে আর কি ওকে দিয়ে দেবো। তো এর মধ্যে ওই যে সর্ষে ফোড়ন দেয়, আদা ফোড়ন দেয়, কারি পাতা, তো ওগুলো আমি কিছুই দেবো না। তো দেখো এখানে একটু জলও দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে একটু মিষ্টিও দিয়ে দিলাম। তো এখন এটাকে ওকে সার্ভ করে দেবো। তো এই যে উপমাটা রেডি হয়ে গেছে, আর হাজব্যান্ড বললো তাড়াতাড়ি ফিরবে, তো সেই জন্যই আর কি লাঞ্চটা ক্যারি করছে না। তো আমিও এখন আর কি রান্নাবান্না করব না। আর জানো তো ঘরে এক ফোঁটাও বাজার নেই। তো সেই জন্য বাবা বললো কি বাবা বাজার যাবে, তো বাজার থেকে এলেই আর কি রান্নাবান্না করব। আর এখন দেখো বাবার জন্য হাজব্যান্ডের জন্য একটু চাও করে নিলাম। তো বাবা যেহেতু চিনি ছাড়া চা খায়, তো হাজব্যান্ডের চায়ে একটু আলাদা করে চিনি মিশিয়ে দিলাম। তো এখন যাব একটু উপরে গিয়ে একটু রেস্ট করব, তারপরে আর কি দেরি করে রান্নাবান্না শুরু করব। আর আজকে রয়েছে বাবাইয়ের গানের ক্লাস, তো ওই 9টার দিকে যদি রান্না বসাই তাহলে আর কি ওকে ঠিক টাইমে খাবারটা দিতে পারবো। তো এদিকে দেখো হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছি, আর ও সানগ্লাসটা ভুলে গেছে, তো সেটাই আমি ওকে এনে দিতে যাচ্ছিলাম। তো সারা সপ্তাহ ধরে এই দিনটার জন্য অপেক্ষা করি যে একটু রিল্যাক্স করব, একটু দেরি করে ঘুম থেকে উঠবো বা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করব। তো সেটা আর হলো না। তো এখন দেখো উপরে চলে এলাম। তো ঘড়িতে বাজছে 7:30। এখন তো রান্নাবান্না নেই, মানে করব না, একটু বেলা হলে করব। আর সবজিওয়ালা না এলে কিছুই করতে পারবো না, কারণ একটা কাঁচা লঙ্কা পর্যন্ত নেই ঘরে, সবজি রাখতে হবে। আর বাবা বলেছে বাজারে যাবে, তো তারপরেই আর কি রান্না বান্না করব। তো চলো এখন একটু রেস্ট করব। তো তারপরে দেখো এই দুদিন হলো বাবাই হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে। তো দেখো উপরে এসেই দেখি ও উঠে পড়েছে। তো এদিকে ওর ব্রাশটাও রেডি করে দিলাম, আর এখন বিছানাটাও গুছিয়ে নেব। আর জানো তো ছুটির দিন হলেও রান্না করার আগে কিন্তু কখনোই আমার বিছানা তোলা হয় না। তো আজকে যেহেতু সানডে ছিল, তো হাজব্যান্ড যদিও বাড়িতে থাকতো এখনও কিন্তু বিছানা ছেড়ে উঠতো না। তো সেই জন্য বিছানাগুলো রেখেই আর কি আমাকে রান্নাঘরে যেতে হতো।
তো আজকে যেহেতু বাবা হাজব্যান্ড দুজনেই উঠে পড়েছে, বিছানাটা এখন খালি, আর এখন আমাকে রান্নাঘরেও যেতে হচ্ছে না। তাই ভাবলাম ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আর কি পরে রান্নাটা করব। তো বিছানাটা গুছিয়ে ভাবছি বাবাইকে একটু পড়াতে বসবো, কারণ ওই যে ও উঠে পড়েছে ঘুম থেকে, আর রান্নাও একটু দেরি করে করব। তো ভাবছি ওকে একটু পড়িয়ে দিয়ে তারপরে আর কি রান্নাঘরে যাব। তো দেখো এখানে মশারিটাও গুছিয়ে নিলাম, আর এই দেখো একটা মশারির কাভার। তো পাশের বাড়ির কাকিমা বাংলাদেশ থেকে আর কি এই মশারির কাভারটা আমাদেরকে এনে দিয়েছিল। তো আমি এটা খুব যত্ন করে রেখেছি, আর জিনিসটা যেন দেখতে ভীষণ সুন্দর। তো বিছানাতে রাখলে কেউ বুঝতেই পারবে না যে এটা মশারির কাভার। তো দেখো মশারিটা এখন গুছিয়ে রাখলাম। তো এখন চলো জানলাগুলো খুলে দিই। তো এই যে সকালবেলা এই সময়টা কখনোই আর কি জানলাটা খোলা হয় না। আর এখন যেহেতু সকাল ওই 7:30টার মতো বাজছে, তো দেখো বাইরের রোদটা খুব মিষ্টি লাগছে। আর আমার এই জানলাটা হলো পূর্ব দিকে, তো সেই জন্য সকালবেলার প্রথম রোদ্দুরটাই আর কি জানলাতে লাগে। আর এদিকের জানলাগুলো খুলে দিচ্ছি। তো এখন যেহেতু খুব একটা গরম নেই, তো সেই জন্য আর কি জানলাগুলো খোলা রাখছি। আর দুপুরবেলা তো এগুলো এমনি বন্ধ করেই দিতে হবে। তো তারপর দেখো মশারি, বিছানার কাঁথা সব কিছু আর কি ভিতরে তুলে রাখলাম। আর এখন বিছানাটাকে ঝাড় দিয়ে ভালো করে গুছিয়ে নেব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে, কত কাজ করলে বোন, আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই। হ্যাঁ গো দিদিভাই, একদমই তাই। আর জানো তো এই কটা দিন আমি একেবারে পাজেলড হয়ে রয়েছি। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো, আজকেও দেখতে পারবে যে কত রকমের কাজ থাকে একটা বাড়িতে, আর কত রকমের কাজ আমাদেরকে করতে হয়। তো তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন হচ্ছে বাবাইকে একটু বই পড়াতে বসবো। তো সামনের সপ্তাহ থেকে ওর আর কি পরীক্ষা শুরু হবে, তো সেই জন্যই আর কি ওকে তো টিউটর পড়িয়ে যাই। তাছাড়াও আমি যখন একটু সময় পাই তখন একটু আমার সঙ্গে ওকে বই নিয়ে বসতে বলি। তারপরে কমেন্ট করেছে পূজা। তো পূজা লিখেছে, মেরি বিস্কুট পরাগের মতো আমিও খেতে ভীষণ ভালোবাসি, আর পরাগের জন্য অনেক শুভকামনা রইল ওর এক্সামের জন্য। তো থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও, আর তোমরাও সকলে খুব ভালো থেকো। তো তারপরে দেখো বাবাইকে ওদিকে একটু বই পড়িয়ে দিলাম। তো তারপরে রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাটা বসাতে হবে, না হলে বাবাই হচ্ছে গানের ক্লাসে খেয়ে যেতে পারবে না। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু লাউ ছিল, তো লাউটা দিয়ে আজকে ডালটা করব। আর জানো তো আজকে সবজি আর রান্না করব না, তো একটু টমেটো আর মিষ্টি কুমড়ো আছে, ওটাই আর কি সেদ্ধ দিয়ে দেব। তো বাবার তো সকালেই সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, আর দুপুরে তো চিকেন হবে। আর রাতে তো বাবা হচ্ছে রুটি খায়, আর আমার হাজবেন্ডের ছেলের ওই চিকেন আর একটু ডাল হলেই খাওয়া হয়ে যাবে। তো যেহেতু সবজিও কম বাড়িতে, তাই আর কি রান্নাবান্নার ঝামেলাটাও খুব একটা করছি না। তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। তো এখনকার মতো রান্নাবান্না হয়ে গেল। আর আজকে জানো তো বাড়িতে কয়েকজন মিস্ত্রি কাজ করবে, কারণ ওই এদিক ওদিক রং করা হবে, মানে ছাদে কিছু জায়গায় হবে, তারপর নিচের ঘরের গ্রিলগুলো রং করা হবে। তো তারই জন্য ওনাদের জন্য এদিকে দেখো চা বসাচ্ছি। তো সকালে তো আমাদের জন্য চা করলামই, আর এখন ওনাদের সারাদিনের চাটা একবারে করে ফ্ল্যাক্সে দিয়ে দেব। আর এদিকে দেখো ঘরের জানলাগুলো সমস্ত কিছু বন্ধ করে দিলাম, কারণ ওই ছাদের কার্নিশগুলো ঘষে ওরা আর কি জল দিয়ে ধুচ্ছে, তো সেই জলটাই না ঘরের জানলা দিয়ে পুরো ঘরে চলে আসছে। তো ওরা এসে বলে গেল, তাই আর কি ঘরের জানলাগুলো সব বন্ধ করে দিয়ে এলাম। আর এদিকে দেখো ওনাদের জন্য জলও ভরে নিয়েছি, আর চাটাও রেডি করে দিলাম। তো এগুলো হচ্ছে বাবা এখন ওনাদেরকে দিয়ে আসবেন। আর এদিকে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে দেখো দুপুরের রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। তো ওদিকে চিকেনটাও ধুয়ে নিয়েছি, আর এদিকে মশলা গুছিয়ে নিয়েছি, আর মাংসের জন্য আলুটাও কেটে নিচ্ছি। তো মা বাড়িতে থাকলে এই সব কিছুই আর কি মা করে দিত, মশলা গুছিয়ে দেওয়া, তারপরে আলু কেটে দেওয়া, মাংস ধুয়ে দেওয়া। তো সেগুলো এখন আমাকেই করতে হচ্ছে। তো ওই যে বললাম এই কটা দিন একেবারে পাজেল হয়ে আছি। তো তার উপর আবার ওই যে কয়েকজন বাড়িতে কাজ করছে, তো ওনাদের এই যে জল দেওয়া, চা দেওয়া, তো সব মিলিয়ে একদম যা তা ব্যাপার একেবারে। তো এদিকে দেখো মাংসের জন্য মশলাটাও এদিকে রেডি করে নিলাম, আর এদিকে একটুখানি আলুও ভেজে নেব। তো মাংসটা আজকে আলু দিয়ে করব। তো আমি খুব একটা আলু দিই না, তো মা আলু খেতে ভালোবাসে, তাও সেই জন্যই আর কি আলুটা দেওয়া। তো যদিও মা আজকে বাড়িতে নেই, তো আমাদের জন্যই আর কি আলুটা দিয়ে রাখলাম। তো এদিকে দেখো একটু চিনি, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এদিকে যে মশলাটা তৈরি করলাম সেটা আর কি দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। আর জানো তো আমরা কিন্তু লঙ্কা একেবারেই কম খাই, তো তার উপর আবার হচ্ছে বাবাই এই চিকেন দিয়েই ভাত খাবে, তো সেই জন্য আরও একটু কম করে দেওয়া হলো। তো যা একটু লঙ্কা হবে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু গোটা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো যার প্রয়োজন হবে সেও আর কি ওই সেদ্ধ লঙ্কাটা মেখে খেয়ে নেবে।
তো তারপরে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে বাবার ঘরের বিছানাটাও একটু গুছিয়ে দিতে এলাম। যদিও বাবা সকালে এগুলো গুছিয়ে নিয়েছে, কারণ মশারি টানানো ছিল সেগুলো সব কিছু তুলে নিয়েছে। তো এখন একটু আমি আমার মতো করে গুছিয়ে বিছানাটা ঝাড় দিয়ে দেবো, সেই সঙ্গে ঘরটাও একটু ঝাড় দিয়ে দেবো। তো মা থাকলে এতক্ষণে দুবার করে ঘর ঝাড় দেওয়া হয়ে যেত, কারণ সকালবেলায় বাসি ঘর ঝাড় দেওয়ার সময় উনি সব ঘরের বিছানাগুলো একবারে ঝাড় দিয়ে তারপরে আর কি বাসি ঘরটা ঝাড় দেন। আবার এই যে স্নানের আগে সমস্ত ঘরের বিছানা ঝাড় দিয়ে আবারও একবার করে ঘর ঝাড় দেন। তো তারপরে দেখো বাবার ঘরের বিছানাটাও গুছিয়ে দিলাম, আর ওই কর্নার থেকে দুটো বল বের করেছি। তো বাড়িতে খেলনার জিনিসের কোনো অভাব নেই, তো ফোনে যেটা দেখবে যখন যেটা সেটাই ওর চাই। আর সব কিছু কিন্তু ওর দাদুর কাছেই বায়না করে, আর বাবাও তেমন ওকে সব কিছু এনে দেয়। গতকালকেও কতগুলো ব্যাট, বল, তারপরে হ্যান্ড গ্লাভস সমস্ত কিছু আর কি কিনে এনেছে। তো আমি একটু বকাবকি করছিলাম, তারপরে বলল যে দাদুর বন্ধুর দোকান, তাই ওকে নাকি কম দামে দিয়েছে। তো তারপরে দেখো এই ঘরটাতে চলে এলাম। তো এই ঘরটাতেই হচ্ছে তাস খেলা হয়, তারপরে বাবাই ড্রয়িং ক্লাস হয়। তো কালকে ওনারা তাস খেলে যাওয়ার পর রাতে আর কি বিছানাটা ঝাড় দেওয়া হয়নি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তাই ওই যে সমস্ত ঘরটা ঝাড় দেবো, তার জন্য ভাবলাম সব ঘরের বিছানাগুলো একবার করে ঝাড় দিয়ে দিই। তো এদিকে দেখো মাংসটাও কষানো হয়ে গেছে, তো এখন জলটা দিয়ে দিলাম। তো যতক্ষণে ওই যে মাংসটা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এই যে বাকি কাজগুলো করে নিতে পারছি। তো দেখো একটা ফ্লোরেই কিন্তু রান্নাঘর থাকলে রান্না করতে করতে কিন্তু ঘরের অন্যান্য কাজও কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। আর যেহেতু আমি উপরে আমার সব কাজ থাকে আর নিচের এই কাজগুলো মা করে থাকে, তো সেই জন্য নিচে আসলে রান্না ছাড়া আর কিন্তু কিছুই আমার করা হয় না। ওই রান্না করি, নাড়াচাড়া দিই, আবার সোফায় গিয়ে একটু বসে ফোন দেখি, এই আর কি। তো তারপরে দেখো এই ঘরে কিছু জামা কাপড় ছড়ানো ছিল, তো ওগুলো ভাঁজ করে রাখলাম। আর এখন এই যে বিছানাটাও ঝাড় দিয়ে নেব। কৌশিকীর সারাদিন থেকে দিদিভাই লিখেছে আমিও সেম করি, কাঠি জ্বালিয়ে রান্না করি। হ্যাঁ গো দিদিভাই, জানো না আমাদের বাড়িতে এত মশা তা বলার না। মানে ভাত খেতে বসলে আমি তো কতবার উঠে উঠে দাঁড়িয়ে মশা তাড়াই, তারপরে দুটো করে ফ্যান চালানো হয়, তবুও জানো তো মশাগুলো একেবারে মৌচাকের মতো ঘিরে ধরে। তো তারপরে দেখো এদিকে হচ্ছে সোফাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই যে রান্নাটা এখনো হচ্ছে। আর এই দেখো এই ঘরের সোফাতে কতগুলো কুশান রয়েছে। তো এই কুশানগুলো যে ডাইনিংয়ে যে সোফাটা দেখলে ওটার জন্যই আর কি আমি কিনে দিয়েছিলাম। তো কুশানগুলো যেহেতু সবসময় একটু গুছিয়ে রাখতে হয়, একটুখানি বসলে এদিক ওদিক হয়ে যায়, তো সেই জন্য মা ওগুলোকে ব্যবহারই করে না। তো এরপরে আর কিছু বলার নেই। তো দেখো এখানে আমি বাবার ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে দিচ্ছি। তো এখানে ওই যে বাবা পাউডার ইউজ করে, তো একটু পাউডার পড়েছিল, তো মা থাকলে তো এগুলো মাই গুছিয়ে রাখতো। তো আমি ভাবলাম তাহলে আমি যেহেতু ঘরটা ঝাড় দেবো, তো সেই জন্য আর কি এগুলো একটু মুছে দিই, তারপরে আর কি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ওখানে কিছু ওষুধের খালি প্যাকেটও দেখতে পেলাম, তো ওগুলো ফেলবো না, কারণ বাবা তো এখন বাড়িতে নেই, যদি দরকার হয় তাহলে পরে আর কি খুঁজে পাওয়া যাবে না। তো তারপরে দেখো ঘরটা একটু ডাস্টিং করে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো এখন মাংসটা হয়ে এসেছে, তো গিয়ে মাংসটা নামিয়ে নেব। আর দেখো সকাল থেকে তো এই এতগুলো কাজ করলাম, তাছাড়াও আরও একটা বড় কাজ কিন্তু রয়ে গেছে। তো সকালবেলা আমি কি করেছিলাম জানো তো, একটু মাছ রেখেছিলাম। তো আজকে মাছওয়ালা বড় মাছ একেবারেই আনেনি, তো কিছু ছোট সাইজের ট্যাংরা মাছ এনেছিল। তো সেগুলোই আর কি আগামীকালের জন্য আমি রেখে নিয়েছি। আর যেহেতু ছোট মাছ তাই কিন্তু মাছওয়ালা দাদা কেটেও দেয়নি। তো আমাকে বলছিল যে তুমি আজকে রেখে দাও, আমি কালকে এসে মাছগুলো কেটে দিয়ে যাব। তো আগামীকাল মাছওয়ালা দাদা যতক্ষণে আসবে ততক্ষণে কিন্তু আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্যই আর কি বাধ্য হয়ে ছোট মাছগুলো রাখা হলো, আর ওই মাছগুলোকে কিন্তু সেইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন এই যে রান্নাঘরের কাজটা কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি মাছগুলো কাটবো। তো এই যে এখনো পর্যন্ত না আমার পুরো বডি পেন শুরু হয়ে গেছে। সেই সকাল 6টা থেকে একইভাবে দাঁড়িয়ে কাজকর্ম করে চলেছি। তো আর না শরীরটা একেবারে দিচ্ছিল না। তো ভাবছিলাম কতক্ষণে এই কাজগুলো শেষ হবে আর কতক্ষণে গিয়ে একটু বিশ্রাম করব। তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করে এই যে মাছগুলো নিয়ে বসে পড়লাম। তো কি বলো তো, রোজই যদি এই কাজগুলো করে থাকি একটা অভ্যেসের মধ্যে থাকি, তো এগুলো তো যেহেতু একেবারেই করি না, তো ওই 6 মাসে 9 মাসে একবার করতে গেলে তখন ভীষণ অসুবিধাতে পড়তে হয়। তো দেখো এখানে ওই ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি। তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে উঠে আবার এগুলো রান্না করতে হবে। জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে তোমার মতো আমিও গোলা রুটি খুব ভালো বানাতে পারি না, তবে চেষ্টা করে শিখে গেছি। হ্যাঁ গো দিদিভাই, আমিও। আর কি বলতো, রেগুলার বানাতে থাকলে না একটা অভ্যাস হয়ে যায়, আর যেহেতু ওই যে অনেকদিন পর পর করা হয়, তো সেই জন্য বানাতে গেলে একটু হিমশিম খেয়ে যায়।
তারপরে সুস্মিতা দিভাই লিখেছে, গোলা রুটি হাতে বানাচ্ছ, এইভাবে বানালে তো হাতে ছ্যাঁকা লেগে যাবে। হ্যাঁ গো দিদিভাই, এইভাবেই তো বানাই, সবাই দেখেছি, আমার মাও তৈরি করে, আমার শাশুড়ি মাও তৈরি করে। তো সেই দেখে দেখেই আর কি আমিও চেষ্টা করছিলাম। তো অন্য কিভাবে বানানো যায় আমার জানা নেই, তো তুমি যদি জেনে থাকো তাহলে প্লিজ টিপসটা আমাকে বলো। তো তারপরে দেখো বাবা এই পাড়ার মধ্যে একটা জায়গায় খেলছিল, তো ওকে এখন নিতে এলাম। তো এখন ওকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেব, সেই সঙ্গে আমিও স্নান করে নেব। তো দেখো বাবাইকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নানটা সেরে নিয়েছি। তো এখন যাব ঠাকুর ঘরে। তো ওই যে বলছিলাম সেই সকাল 6টা থেকে শুরু করেছি, তো এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজছে। তো ওই যে বলছিলাম যে আজকে আমার না ভীষণ গা ব্যথা করছে, কারণ এই কাঁধগুলো ভীষণ টনটন করছে। তো কতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিশ্রাম করতে পারবো সেই চিন্তাই করছি। তো এদিকে দেখো একটু সিঁদুর পরে নিলাম আর চুলটাকেও একটু গুটিয়ে বেঁধে নিলাম। তো চলো এখন পুজোটা কমপ্লিট করে ফেলি। মিঠু নাগ দিদিভাই লিখেছে, তোমার বাড়ি কোথায় আর তোমার বাসন রাখার জায়গাটা একটু ভালো করে দেখিও। আচ্ছা ঠিক আছে, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। আর আমার বাড়ি হলো চাকদাতে। তারপরে নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন লিখেছে, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদিভাই। তো থ্যাংক ইউ বোন, আমার ভালোবাসা নিও। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, আর তোমাকেও খুব সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ বোন, আমার ভালোবাসা নিও। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছে অমৃতা দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই। তারপরে আরও কমেন্ট করেছে হাউসওয়াইফ ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো, অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। মিঠু শিকদার ব্লগ থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো হয়েছে ব্লগটা। তো থ্যাংক ইউ দিদিভাই। তো তারপরে দেখো নিচে থেকে ফুল তুলে এনে এই যে ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম। আর এখন চলে যাব একেবারে নিচে, তুলসী মঞ্চে একটু জল দেব আর ওখানে একটু ফুল দেব। তো মা বাড়িতে থাকলে এই কাজগুলো মাই করে থাকে, তো সেই জন্য তোমরা আমাকে এই কাজগুলো করতে দেখো না। ওই 6 মাসে 9 মাসে মা যখন কোথাও যায় তখন আর কি এই কাজগুলো আমি করি। তো এখন দেখো আজকের মতো পুজোর কাজ তো কমপ্লিট হয়ে গেল। তো এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো বাবাইয়েরও ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আর কি আমার পিছন পিছন এখনও কিন্তু ঘোরাঘুরি করছে। তো তারপরে দেখো বাবা খেয়ে নিয়েছে, এদিকে বাবাইকেও খাইয়ে দিয়েছি। তো তারপরে আমার ভাতটা নিয়ে বসে পড়েছিলাম। তো আমার খাওয়া হতে না হতেই এইদিকে দেখি ওই যে নীল পুজোর যে গাজনগুলো হয় ওই সন্ন্যাসীরা এসেছেন। তো আমি দেখো একটু তড়িঘড়ি করে সমস্ত কিছু এখানে গুছিয়ে এনে দিয়েছি। তো এদিকে জামাটাও পাল্টে নিয়েছিলাম, কারণ ওটা পরে যেহেতু খাবার খেয়েছি। তো গত বছরেও জানো তো এরকম হয়েছিল, মানে দুপুরবেলা আমরা খাবার খেতে খেতে ওনারা চলে এসেছিল। তো তারপরে আর কি খাওয়া থেকে উঠে ফ্রেশ হয়ে ওনাদেরকে এই সমস্ত কিছু আর কি গুছিয়ে দিয়েছিলাম। তো ওনারা এই দেখো কতগুলো ফুল দিয়ে গেছে। আর জানো তো এই ফুলগুলো আমি গত বছরেও আমার ঘরের বিভিন্ন জায়গায় রেখেছিলাম, মানে পুরো বাড়িতেই অনেক জায়গায় দিয়ে আর কি ফুলগুলো রেখে দিয়েছিলাম। তো এবারেও আর কি কিছুটা ফুল নিয়ে এলাম, তো ঘরের বিভিন্ন জায়গায় ফুলগুলো রেখে দেবো। তো তারপরে দেখো এখনকার মতো সমস্ত কিছু হয়ে গেল। তো এখন আমি আর বাবা একটুখানি বিশ্রাম করে নেব। তো এখন হলো সন্ধ্যাবেলা, আর হাজব্যান্ড বাড়িতে ফিরেছিল ওই 5টার সময়। তো বাড়িতে ফিরে কিছু খাবার অর্ডার করেছিল। তো দেখো এখানে বাবার জন্য আর আমার জন্য আনা হয়েছে এগ রোল, আর হাজব্যান্ডের জন্য এনেছে চাউমিন। আর বাবাই খাবে ম্যাগি, তো ওর জন্য এদিকে ম্যাগিটাও বসিয়ে দিয়েছি। তো চলো এগুলো এখন সার্ভ করে নিই। তো ওই যে ও যদি একটু আগে বাড়িতে চলে আসে তো সেই দিন ও ওই যে বাইরের খাবার খেতে চায়, তো সেই মতো করেই আর কি আজকেও বাইরের খাবারটা অর্ডার করেছিল। তো তারপরে দেখো এত গরমের মধ্যেও সেই সকাল থেকে এখনও এই যে সন্ধ্যা পর্যন্ত একইভাবে কিন্তু আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে চলেছি, শুধুমাত্র সংসারকে ভালোবাসি তাই আর কি। তো এদিকে দেখো সমস্ত খাবার সার্ভ করে নিয়েছি, আর ফ্রিজ থেকে একটু কোল্ড ড্রিঙ্কও নিয়ে নিলাম। তো বাইরে রেস্টুরেন্টের ফিলটা আর কি বাড়িতে নেওয়ার চেষ্টা করছি। তো এই গরমের মধ্যে তো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া সম্ভব নয়, তাই আর কি বাড়িতেই সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েছি। তো তারপরে দেখো সব শেষে রয়েছে আমাদের পছন্দের আইসক্রিম। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।